আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে, সঙ্গে আছি রূপানুর। শুরুতেই শিরোনাম। ঢাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস পরিদর্শন, ইস্ট সাউথ এশিয়ার প্রতিনিধি দলের সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের বাংলা নববর্ষ উদযাপন, কুয়ালালামপুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাংলাদেশিদের ভিসা পেতে দেরির কারণ জানালো ইতালি দূতাবাস। ভিসা আবেদনের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। গড়ে 4টির মধ্যে একটি আবেদনের সঙ্গে থাকে জাল নথি। যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অন্যতম প্রধান প্রতিষ্ঠান নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের একটি প্রতিনিধি দল। এ সময় তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তারা ওয়াশিংটন ডিসিতে দূতাবাস পরিদর্শন করে মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। নেসার ডিস্ট্রিংগুইশ প্রফেসর ডক্টর হাসান আব্বাস 46 সদস্যের দলটির নেতৃত্ব দেন। ওয়াশিংটন ডিসিতে নেসা সেন্টার আয়োজিত একটি সেমিনারে 28টি দেশের প্রতিনিধি ছিলেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান দূতাবাসে নেসা সেন্টারের প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। রাষ্ট্রদূত ইমরান তার বক্তব্যে বাংলাদেশের ইতিহাস এবং দেশের সাম্প্রতিক আর্থসামাজিক উন্নয়নের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সংকট ইস্যু এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য এবং গ্লোবাল কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ড এ দেশের অগ্রগতির উপরও আলোকপাত করেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1431 উদযাপন করেছে। এ উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নাচ, ফ্যাশন শো, মূকাভিনয়, একক অভিনয় এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধি সংস্কৃতি তুলে ধরা হয় এ বর্ণিল আয়োজনে। এছাড়া বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার উপর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান আমন্ত্রিত অতিথিদের বৈশাখের উত্তরীয় দিয়ে উষ্ণভাবে বরণ করে নেন এবং সবার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এতে মালয়েশিয়ার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, কুয়ালালামপুরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শতাধিক কূটনীতিক ছাড়াও শিক্ষাবিদ, বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, কুয়ালালামপুরে প্রশিক্ষণে আসা বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক সহ 27 জন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশিদের ভিসা পেতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করেছে দেশটির দূতাবাস। ঢাকায় ইতালির দূতাবাস থেকে এ বিষয়ে জানানো হয়। দূতাবাস জানায়, ভিসা আবেদনের সংখ্যা কোভিড মহামারীর আগের সময়ের তুলনায় 3 গুণের বেশি এবং 2022 সালের তুলনায় দ্বিগুণের বেশি। গড়ে 4টির মধ্যে একটি আবেদনের সঙ্গে জাল নথি রয়েছে। এই পরিস্থিতির কারণে দূতাবাসকে অতিরিক্ত চেকের দায়িত্ব দেওয়া হয়েছে, যা প্রকৃত আবেদনকারীদের প্রক্রিয়াকেও ধীর করে দিচ্ছে। ইতালিয়ান দূতাবাস থেকে বলা হয়, ভিসা আবেদনকারীদের একটি সাবলীল সেবা দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূতাবাসের ভিসা বিভাগ সম্প্রতি একটি নতুন এবং বড় জায়গা নিয়েছে। কিছু অতিরিক্ত কর্মীও প্রত্যাশা করা হচ্ছে। ঢাকা ইতালির জন্য ভিএফএস ভিসা আবেদন কেন্দ্রটি বৃহত্তর প্রাঙ্গণে স্থানান্তরিত হয়েছে। শান্তিপূর্ণভাবে শুরু হলেও পুলিশি অভিযানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টানা কয়েক সপ্তাহ ধরে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে সংঘাতে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে এখন পর্যন্ত 2000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রে আন্দোলন দমনে অধিকাংশ ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের সহায়তা নিচ্ছে। মার্কিন পুলিশ আন্দোলন দমনে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম, সাঁজোয়া যান ও স্টান গ্রেনেডের মতো অস্ত্র ব্যবহার করেছে। এমনকি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ গুলি চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয় সম্প্রতি মাইমুনা ইসলাম নুহা নামে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি এক ছাত্রীকেও বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গাজা ইস্যুতে নিজ দেশের বিক্ষোভে চরম বিপাকে পড়েছে বাইডেন প্রশাসন। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে এতদিন মুখ না খুললেও অবশেষে নীরবতা ভেঙেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যে কোনো নাগরিকের অধিকার, তবে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ঢাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস পরিদর্শন, ইস্ট সাউথ এশিয়ার প্রতিনিধি দলের সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের বাংলা নববর্ষ উদযাপন, কুয়ালালামপুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাংলাদেশিদের ভিসা পেতে দেরির কারণ জানালো ইতালি দূতাবাস, ভিসা আবেদনের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি, গড়ে 4টির মধ্যে একটি আবেদনের সঙ্গে থাকে জাল নথি। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।